আমরা মনে করি সাধারণ মানুষের আস্থার বৃদ্ধি হলো, কারণ আগে ছিল ইসলামী শক্তি, ইসলামী দল, এরপর যোগ হলো যারা দেশপ্রেমিক দল, এরপর যোগ হলো যুবকদের দ্বারা যাদের মাধ্যমে গণঅভ্যুত্থান হয়েছে, তারাও যুক্ত হলে মানুষের প্রত্যাশা অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ, তাতে ব্যাপক সাড়া পাওয়া যাবে। এটা অনেক আগের থেকে আলোচনা চলে আসতেছিল, আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, হয়তো তাদের কারণে আভ্যন্তরীণ সিদ্ধান্তের একটা ব্যাপার আছে। তো যখন তারা সিদ্ধান্তে পৌঁছে গেছে তখন তারা ঘোষণা, হ্যাঁ আমরা থাকবো, সেই হিসাবেই তাদের জন্য আমাদের এখানে সংযুক্তের একটা সুযোগ হয়েছে। না, তা আনুষ্ঠানিক কোনো আপত্তি কারো থেকে আমরা পাই নাই, যেহেতু আগের থেকে একেবারে গণঅভ্যুত্থানের পর থেকেই এনসিপি প্রতিষ্ঠার পর থেকেই কিন্তু আমাদের এখানে যাতায়াত তাদের ছিল। তারা বিভিন্ন ইসলামী দলের কার্যালয়ে গেছে, জামাতের সঙ্গে যোগাযোগ করছে। তো তখন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিবেশ হয় নাই, দেয় নেই, তো এখন একটা পরিবেশ হয়ে গেছে, এই জন্য যুক্ত হয়েছে। এটা মানুষের সন্দেহ থাকতেই পারে, কারণ বিভিন্ন মতাদর্শের লোক যদি একই জায়গায় আনতে হয়, বসাতে হয়, রাখতে হয়, কিছু মতপার্থক্যের একটা সন্দেহ থেকে যায়। এই সন্দেহের কারণে মানুষ বিভিন্ন রকম বলাবলি করতেছে। তা আমরা আশাবাদী, এটা আমরাও স্বীকার করেছি সবাই, যে দেরি হওয়াতে আমাদের তত সুবিধা হয় নাই, বরং কিছুটা ময়দানের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, মানুষের মধ্যে কিছু সন্দেহ সৃষ্টি হয়েছে। আগে করতে পারলে ভালো হতো, যেমন আমাদের প্রত্যেকটা বিভাগে মহাসমাবেশ হলো, ব্যাপক উপস্থিতিও ছিল, এর আগেও যদি ঘোষণা করতে পারতাম তাহলে আরও ভালো হতো। কিন্তু এই পারিপার্শ্বিক কারণে, আরও কিছু দল সংযুক্তির কারণে আমরা হয়তো দেরি করে ফেলছি। তো ওই সময় পারলে ভালো হতো। এখন আমরা শেষ পর্যন্ত যে অবস্থায় আছি, আমরা বলি একটু আগে আমাদের বৈঠকে আলোচনা, বেশি দেরি করা ঠিক হবে না, এমন কথা বলা ঠিক হবে না যেটা কারণে দেশের ক্ষতি হবে, জাতির ক্ষতি হবে, ইসলাম মানবতার ক্ষতি হবে। তারা যেন সংযত হয়, বিশেষ করে লেখা আর কথা। তাদের এইভাবে পরামর্শ দিতে চাই যে আপনাদের কোনো লেখা বা কথার মাধ্যমে মানুষের মধ্যে দ্বিধা সৃষ্টি না হয়, খেয়াল রাখবেন। বরং এই যে 8 দলীয় বা 10 দলীয় যে সমঝোতার একটা পরিবেশ তৈরি হয়েছে, আপনাদের লেখা কথার মাধ্যমে যেন এটার মজবুত হয়, দৃঢ় হয়, এই দাবি আমি সবার কাছে রাখতেছি।